গুড আফটারনুন, মর্নিং হয়ে গেছে। আমি গুড আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি বানাচ্ছি হচ্ছে কফি, কারণ বাবুকে দিয়ে এসেছি। আর টুকটাক আমার কিছু কেনাকাটা ছিল, রোজই থাকে এটা সেটা। তো আমি করেছি চুলের কালার, চুল পেকে গেছে কি বলবো, আর ঝাড় পুরো কালো, হাতে করেই করেছি, কেন দেখতে বাজে লাগছে। তো বাবু টিফিনটা ভাবলাম এখন একটু, ওকে আজকে অন্য টিফিন দিয়েছি, তাই ভাবছি বাবুর টিফিনটা আজকে আমি পরিষ্কার করে দিই। আর আমি রান্নাও করছি, কারণ আমাকে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কারণ বাবুর সক্স, তারপরে প্যান্ট, বাবুর হাফ প্যান্ট, এইসব সবকিছু বাবুর এগুলো সবকিছু কিনতে হবে। মানে হাফ প্যান্ট, সক্স, মোজা, সরি সক্স নাও বুঝতে পারে কেউ কেউ, তো মোজা আর হাফ প্যান্ট আর তারপরে জুতো পালিশ করার, আর টুকটাক ওর জন্য অনেক কিছু কেনা রয়েছে, প্লাস একটা জলের বোতল। ওর জলের বোতলটা এত বড়, আবার স্টিলের, ওই জন্য আনকমফর্ট ফিল করছে ও নিয়ে যেতে। তার জন্য ওকে আমি একটা জলের বোতল কিনে দেবো। তারপরে আমি ভাবছি ডাব্বাগুলো না একটা ভালো জায়গায় রাখি, কারণ ওখানে রাখলে কি হচ্ছে, পরে আমারই প্রবলেম হচ্ছে খোলা, মানে এদিক ওদিক দেখতে অসুবিধা হচ্ছে। তার জন্য আমি একটা অন্য জায়গায় রাখবো। আর এখানে আমি ছাতুটা ঢেলে দিই, কারণ আমি একদম ছাতু খেতে ভালোবাসি না। আমি জানি না কেন, আমার, তোমাদের কার কার এরকম হয়, ছাতু খেতে ভালো লাগে না, বাট আমার একদম ছাতু খেতে ভালো লাগে না, ছাতু খেতে ইচ্ছাই করে না। আমাদের এখানে মাহেশের রথের মেলা হচ্ছে, কিন্তু আমি একদিনও যাই না। মাহেশের রথের মেলার ভেতরে একদিনও ঢুকিনি, বাস সে একদিন গেছি, প্রথম দিন যেদিনকে সোজা রথ ছিল 5 মিনিটের জন্য। মানে বাবু এত কাঁদছিল, রথ দেখতে যাবো রথ দেখতে যাবো, তাই আমি বাবুকে নিয়ে গেছিলাম। তো 5 মিনিটের জন্য গেছিলাম, গিয়ে কিন্তু চলে এসেছি 5 মিনিটের জন্য। তারপরে আর একবারও যাওয়া হয়নি, যাওয়ার টাইমই পাচ্ছি না, কারণ বাবুর রয়েছে, এখানে বলি, কারণ বাবুর রয়েছে স্কুল রয়েছে, তারপরে সুইমিং রয়েছে, যোগা রয়েছে, এগুলো করে না একদম কোথাও যাওয়ার টাইম পাচ্ছি না, কোথাও না। এত বিজি হয়ে গেছি কি বলবো। আমি যদি ঘুরতে বেরোই, ঘোরাফেরা করি, তাহলে কি হবে, বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে। কারণ ও সুইমিং করতে পারবে না। ও সুইমিংটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, কারণ আমার সুইমিং পুল নেই আমার বাড়িতে। তো সুইমিং পুল বানানোর তো ইচ্ছা আছে, সবারই ইচ্ছা থাকে, মানে স্বপ্ন কেনা দেখে, এটাই হলো ব্যাপার। তো স্বপ্ন কেনা দেখে, সুইমিং পুল হবে যখন হবে। এখন তো সুইমিং পুল আমার নেই, যখন হবে তখন। প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, তবে তো মানে প্র্যাকটিস না করলে তো চ্যাম্পিয়ন হতে পারবে না, তবে তো হবে চ্যাম্পিয়ন। তো তার জন্য এটা দিতে হবে। তো তার জন্য আমি এত বড় ডাবাতে ছাতু রাখতাম, তার জন্য আমার কোথাও ঘোরাফেরা কিচ্ছু হয় না। আমি শুধু ওকে নিয়েই বিজি থাকি। মানে ওকে নিয়ে, হাজবেন্ড তো টাকা দেওয়ার মালিক, ও অফিস যাচ্ছে, ও নিজের ঠিক আছে, ওর এদিক ওদিক যাবার রয়েছে, ও ঠিক আছে, কিন্তু আমারই হয় না। কারণ আমার ওদেরকে কি দেখা যাচ্ছে ওই কাপড়টা সত্যি কেন, কারণ আমার এগুলো হচ্ছে কিচেনের কাপড়, কেন আমি এগুলো দিয়ে মোছামুছি করি, এগুলো সরিয়ে দিলাম। কারণ আমার হয় না কেন, আমি বাবুকে নিয়ে বিজি থাকি। আর ওকে যদি আমি টাইম না দিই, ব্যাস তো সব গেল। ওর একটা ভবিষ্যৎ আছে না, বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে। আর আমি যদি বাচ্চাটাকে না দেখি, আমি ধরো নিজের ফুর্তিতে ঘুরে বেড়াই, পড়াশোনা ছেড়েও তো অনেক কিছু থাকে। এখন দেখো, পড়াশোনা যারা করেছে রাস্তায় বসে আছে, এটাও ভাবতে হবে। তার জন্য পড়াশোনার আশেপাশে আরো কিছু রাখতে হবে। স্কুল টিচার, পড়াশোনা করে পাইলট হলো, ট্রেন চালাচ্ছে, যে অ্যাক্সিডেন্ট, মানে সবকিছুই। পড়াশোনা তো আছেই, বাট পড়াশোনা করেও তো দেখছি রাস্তায় বসে থাকতে হচ্ছে, স্কুলের চাকরি, সবকিছু। এসব ছাড়ো, আমি এগুলো কোনো ব্লগে বলি না, ব্লগ আমার ভালো লাগে না এগুলো বলতে।
একে তাদের দুঃখ, তারপর আমি যদি এইগুলোকে নিয়ে আমি নিজের একটা ব্লগ তৈরি করি, একটা কন্টেন্ট তৈরি করি, সেটা তো খারাপ দেখায় না খুবই, সেটা তো করা উচিত নয়। ওদের নিজের কষ্ট, আমি সেটাকে নিয়ে আমি আমার একটা ব্লগ বানিয়ে দেবো, একটা কন্টেন্ট বানিয়ে দেবো, ওটা তো হয় না। তো তার জন্য আমি এইগুলো নিয়ে বেশি মাতামাতি করি না, আমি ঘাঁটি না। বাপরে টিকটিকি, এত মানে এত আমার ঘরে টিকটিকি হয়েছে, কি বলবো। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে টিকটিকি আছে আমাকে একটু বলবে তো। টিকটিকি, ইঁদুর ঢুকছে এখন, আমার মাথাটা গরম আছে তার জন্য প্রচুর ইঁদুর ঢুকছে। আমি এখনো শ্যাম্পু করেছি, আমি এখনো চুল শুকাবার সময় পাইনি, এখনো পর্যন্ত আমি চুলটা শুকাইনি শ্যাম্পু করে। কারণ আমাকে আবার রান্নার জন্য তো সবকিছু রেডি করতে হবে, রান্না রয়েছে। হাজবেন্ড তো সে আসবে রাত্রিবেলা, ওর ছাড়ো, কিন্তু বাচ্চাটা আছে, ও এসেই 4:30টার সময় স্কুল থেকে আসে। ও এসে আসতে ছুটি হয় 4:05 ধরে না এরকম, কিন্তু বাড়িতে আসতে আমার 4:30 বেজে যায়। তো ও বাবু যখন 4:30টার সময় বাড়িতে আসে, তখন আমার দেখি টাইমিংটা হচ্ছে তো, ক্যামেরা না ধরলে না, কেউ যদি না ধরে এটাই একটা প্রবলেম হয়, বারবার দেখতে হয়। আর বাচ্চাটা ধরো 4:30টার সময় আসবে, ও এসে আবার কি হবে, সুইমিং যাবে। তো সুইমিংটা হচ্ছে এমনই একটা জিনিস, পুরো পেট ভরে খাবার চাই। আর ওকে আমি অনেক বাবুকে ভুলিয়ে ভালিয়ে পেট ভরে খাওয়াই। কারণ ও আমাকে বলে যে মা, আমার প্রচুর কষ্ট হয় জলেতে। কারণ জলেতে মানে একটা 4টেখানি ব্যাপার নয়, জলের মধ্যে তুমি এক্সারসাইজ করছো, 4টেখানি ব্যাপার নয়। তো আখরোট আছে, বিট নুন আছে, আমি পিঙ্ক সল্ট আমি খাই। এই দেখো পিঙ্ক সল্ট, আমি পিঙ্ক সল্টটাই বেশিরভাগ আমার ভালো লাগে পিঙ্ক সল্ট খেতে, তো পিঙ্ক সল্টটা খাই। আর কি হয়েছে, ওকে সুইমিং এ ও আমাকে বলে মা আমার প্রচুর কষ্ট হয়। কারণ বাচ্চা, ওর তো অবভিয়াসলি কষ্ট হবে, ও বাচ্চা, ও বড় হয়ে যায় না এখনো। কিন্তু তবু আমি ওকে কি করি, আমি ওকে নিয়ে যাই। ও তো আমার বাবু হচ্ছে পুরো নিরামিষ, সত্যি কথা বলে দিলাম, পুরো নিরামিষ। ও মানে কি বলবো, কিচ্ছু খেতে চায় না। ওকে আমি যতই খাওয়াই ও কিচ্ছু খাবে না, পুরো নিরামিষ, ঠিক আছে। ও হচ্ছে পুরো নিরামিষ, ওর জন্য আমাকে বেদানাটা ছাড়িয়ে রাখতে হবে, বেদানা ছাড়িয়ে রাখবো। বাবা, কালকে আমি কালো জাম কিনে নিয়ে এসেছিলাম আর ভুলে গেছি। ভুলে গেছি। বাবা, আমি এটা ফ্রিজেও ঢোকাইনি। রাম রাম রাম, কি হলো এটা আমার সাথে। দেখো, এই দেখো কালো জামগুলো কিরকম হয়ে গেছে। খুবই আমি করছি, দূর কি হয়ে গেল কালো জামগুলো। তো কালো জামগুলো দেখি একটু হাওয়াতে রাখি, যদি ঠিক হয়ে যায় খাবো। সব কালো জামগুলো গেছে। দেখেছো সবগুলো। তো আমি ডাইনিং টেবিলের মধ্যে রাখি। আর বাবুকে বেদানা ছাড়িয়ে দিতে হবে। আমি ছাতু খেতে ভালোবাসি না, আমার ছেলেও ছাতু খেতে ভালোবাসে না, ঠিক আছে। এর মধ্যে আমি ছাতু গুলে দিয়েছি, ছাতুটা খায়নি, একটুও খায়নি। ও আর আমি দুজনে কেউই ছাতু খেতেই ভালোবাসি না। খাই, খালি ছাতুটা খাই, শুধু ইচ্ছা করে তাই খাই, বাট ছাতু খেতে কেউই ভালোবাসে না। শুধু আমার হাজবেন্ড খায়, কারণ ওকে অত দূর যেতে হবে অফিসে। তো সারাদিনের ব্যাপার হচ্ছে, একটু ছাতু যদি খেয়ে যায় ভালো, শরীরের জন্য ভালো। ও কেন সকালে বলে যে আমার রুটি ফুটি চেবাতে, আগে অভ্যাস ছিল সকাল সকাল ওঠার, এখন তো সেই অভ্যাসটা নিয়ে সকাল সকাল ওঠার। কারণ আমরা যবে থেকে শিউরির অফিসে গেছে তবে থেকে সকাল সকাল উঠতে পারে না। কারণ ওখানে রুমের একদম আমরা যে হোটেল বলছি, সরি, আমরা যেখানে থাকতাম, ঘর ভাড়া নিয়েছিলাম শিউরিতে, ওর পাশেই অফিস ছিল। তো দেরি করে উঠতো, আরামসে দেরি করে উঠে উঠে ও মানে চলে যেত অফিস। আরামসে দেরি করে মানে কি, নর্মালি উঠতো যেরকম উঠে, কিন্তু সামনেই অফিস চলে। এখন কিন্তু 2 ঘন্টা আগে, মানে তোমাকে অফিস পৌঁছাতে গেলে 2 ঘন্টা আগে তোমাকে অফিসে পৌঁছাতে হবে।
সেটাই হয়ে গেছে একটা প্রবলেম। তো আমার কফি রেডি হয়ে গেছে, তো 2 ঘন্টা আগে তোমাকে অফিস পৌঁছাতে হবে, ওটাই হলো ব্যাপার। তো আমি এখানে গুছিয়ে নিই, সবকিছু গুছিয়ে টুছিয়ে নিই, রান্না করবো, বাবুকে আনবো। দুধটা খালি উদলে যাচ্ছে, এই দুধ উদলে উদলে এত বেশি ছোট বাটি হয়ে গেছে না। বন্ধ করে দিই গ্যাসটা, পরে চালাবো। ফ্যানাটা উপরে উঠে গেছে দুধের। তো ও স্কুল থেকে আসবে, খাওয়াবো, খাইয়ে ওকে সুইমিং এ নিয়ে যাবো, কোন ইয়োগা থাকে তো ইয়োগাতে নিয়ে যাবো, এরকম করেই দিন কাটছে আমার। তবুও মানুষের স্বপ্ন থাকে কিছু করবে, তো সেটাই দেখি কিছু করবে, কবে কমপ্লিট হয় আমার কিছু করা। কিছু করা মানে কি, ধরে নাও কিছু, যে কোনো কিছু। তো চলো বাই বাই, অনেক বকে ফেলেছি। এবার নেক্সট ব্লগে আরো কিছু কিছু বলবো, যে এইগুলো আমার মনের কথা। ঠিক আছে, বাই।